শেষ রবিবার আমরা একটি রেস্তোরাঁয় যাই খাওয়া দাওয়া করতে, অনেক দিন বাদে। তো রেস্তোরাঁয় পৌঁছে আমরা একটা টেবিল নিয়ে বসি এবং কিছুক্ষণের মধ্যে সেখানকার এক সেবা কর্মী এসে আমাদের কাছ থেকে খাদ্য তালিকা নিয়ে যায় যে আমরা কি কি খাবার অর্ডার করতে চাই। এখন সেই নিয়ে চলে যায় এবং আমরা আমাদের গল্পে মশগুল হয়ে যাই। এর মাঝখানে আমি খেয়াল করি হঠাৎ করে আরেকটি ফ্যামিলি এসে পাশের টেবিলে বসে, সেখানেও একটি বাচ্চা ছিল। এখন এই গল্প করতে করতে হঠাৎ করে আমার বড় জন গর্জন করতে শুরু করে, কারণ খাবার আসতে দেরি হচ্ছে। এই গর্জনটা ততক্ষণ চলতে থাকে যতক্ষণ টেবিলে খাবার এসে পৌঁছায়নি। এখন যখন খাবার এসে পৌঁছালো, তারপর তো আমরা সবাই খেতে শুরু করলাম নিজের মনে, কিন্তু আমার হঠাৎ করে চোখটা গেল সেই পাশের টেবিলে বাচ্চাটির ওপরে। দেখলাম বাচ্চাটি মাথা নিচু করে আছে টেবিলের সামনে। সাম্যকভাবে ভাবলাম যে বাবা মার কাছ থেকে নরম গরম কিছু পেয়েছে, সেই জন্য হয়তো মনের দুঃখে মাথাটা নিচু করে আছে, কিন্তু না, মুখে বেশ নানান রকমের কালারের আলোর ঝলকানি পড়ছে এবং সঙ্গে সঙ্গে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝলাম হাতে একটা কিছু স্মার্ট ডিভাইস বা স্মার্টফোন টাইপের কিছু আছে। যখন ফোন এলো, আওয়াজটা হলো রিংটোনের, তখন বিরক্তি ভরে ফোনটা নিয়ে বড়দেরকে দিয়ে দিল। এই সিনারিওটা কিন্তু শুধুমাত্র রেস্তোরাঁতে যে তা নয়, এটা বাড়িতে, গাড়িতে, পার্কে, সব জায়গাতে দেখা যায়। আমরা নিজেরাই এত ব্যস্ত, ওরা তো হবেই। কিন্তু প্রশ্নটা হলো যে আমরা তো পরিণত মস্তিষ্ক, ওরা তো নয়। বিচার বিবেচনার বোধটা আমাদের তৈরি হয়েছে, ওদের মধ্যে তো তৈরি হয়নি। সেই জন্য মজা তো ওরা পেয়ে যাচ্ছে, কিন্তু ওদের কোনো ক্ষতি হচ্ছে না। তো ব্যাপারটা হলো যে একটা স্ক্রিন টাইম যেটাকে বলা হয়, এই স্ক্রিন টাইমটা কিন্তু এমন একটা ব্যাপার যে সময় আপনি একটা স্ক্রিনের সামনে আছেন। এটা কিন্তু এরকম নয় যে শুধুমাত্র ইউটিউব আর কার্টুন দেখছে মানেই ওটা স্ক্রিন টাইম আর বাকিগুলো স্ক্রিন টাইম নয়, সেটা কিন্তু নয়। স্ক্রিন টাইম মানে যে কোনো স্মার্ট ডিভাইস যেখানে একটা স্ক্রিন আছে, চলছে, সেটার সামনে আপনি বসে আছেন বা আপনার সন্তান, আপনার বাচ্চা বসে আছে। এমনকি ঘরের মধ্যে চলতে থাকা টিভি, যেটা সে সরাসরি দেখছে না, আপনি হয়তো দেখছেন, কিন্তু সেটাও আপনার বাচ্চার অ্যাটেনশন গ্র্যাব করে, সেটাও একটা স্ক্রিন। জামা পেডিয়াট্রিক্স, হার্ভার্ড হেলথ পাবলিশিং, আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, সিবিএসই, এনসিআরটি, এই সমস্ত সংস্থা থেকে এই সংক্রান্ত বেশ কিছু তথ্য পেলাম, যেগুলো আমাদের জানার দরকার। কারণ আজকে আমাকে জানতে হবে যে আমি বাচ্চাকে কবে থেকে স্ক্রিন দিতে পারবো, কতদিন দেওয়া উচিত নয়, কিভাবে দিলে ঠিক হবে, কিভাবে দিলে ক্ষতি হয়, কি দেখাতে পারবো। এবং সবথেকে ভাইটাল প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে গ্যাজেটের ব্যবহার বা স্মার্ট ডিভাইসের ব্যবহার শেখানোটা দরকার, সেখান থেকে অনেক কিছু শেখানোর আছে, সেখানে যুগের উপযোগী করার জন্য এই গ্যাজেটের ব্যবহার থেকে আমি আমার বাচ্চাকে সরিয়ে রাখতে পারবো না, কিন্তু তাদের ড্যামেজ কন্ট্রোল করে বা তাদের কোনো ক্ষতি না হতে দিয়ে কি করে আমি এর ব্যবহার শেখাবো, এই প্রত্যেকটা জিনিস আজকের ভিডিওতে আলোচনা করব। আজকে না, আজ থেকে প্রায় 15-16 বছর আগে 2010 সালেই গবেষকরা বলে দিয়েছে যে স্ক্রিনের ব্যবহার বাচ্চাদের মধ্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ব্রেনের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ, অন্যান্য স্কিল, এগুলোর ডেভেলপমেন্ট বা এগুলোর তৈরি হওয়াতে বাধা হয়ে দাঁড়াবে, যেটা বর্তমানে হচ্ছেও, যার জন্য বাচ্চাদের মধ্যে স্পিচ ডিলে, অন্যান্য যে স্কিল ডেভেলপমেন্ট, আই কন্ট্যাক্ট, সোশ্যাল কমিউনিকেশান, এগুলোতে প্রবলেম দেখা যাচ্ছে, এগুলো অনেক ডিলে হচ্ছে, এগুলো নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে। সেজন্য আজকের জমানাতে দাঁড়িয়ে যেখানে গ্যাজেট বা ইলেকট্রনিক্স আইটেমস বা ইলেকট্রনিক্স ডিভাইসেসের ব্যবহার আছে, সেখান থেকে আমরা অনেক উপকারিতাও পাচ্ছি। সেজন্য আমাদেরকে প্রথম যেটা জানতে হবে, বয়স অনুযায়ী কোন সময় বাচ্চাদের এই স্ক্রিন টাইম বা গ্যাজেটস দেওয়া যায়, কোন সময় দেওয়া যায় না। এই ব্যাপারের গাইডলাইনটা আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের মিডিয়া অ্যান্ড ইয়াং মাইন্ডসের একটা জার্নাল বা একটা ডকুমেন্ট পেলাম, যেটা কাইন্ড অফ একটা পলিসি স্টেটমেন্ট। সেখানে ব্যাপারটা ক্লিয়ারলি ডিমার্ক করা আছে। সেখানে পরিষ্কার বলা হচ্ছে 0 to 18 মান্থ, অর্থাৎ 1.5 বছর অবধি নো স্ক্রিন পলিসি, মানে কোনোভাবেই স্ক্রিন দেওয়া যাবে না। এক্সেপশন বা ব্যতিক্রম শুধুমাত্র একটা ক্ষেত্রেই হতে পারে, যে বাড়ির খুব ঘনিষ্ঠ কেউ
অনেক দূরে আছে তার সঙ্গে ভিডিও কলে কথা বলার জন্য খুব অল্প সময়ের জন্য দেওয়া যেতে পারে, তবে সাথে কাউকে থাকতে হবে, ঘনিষ্ঠ আরও কাউকে থাকতে হবে। মানে বাবা বাইরে থাকলে মা সাথে নিয়ে তার সঙ্গে ভিডিও কল করাচ্ছে, বা মা বাইরে থাকলে বাবার সাথে নিয়ে ভিডিও কল করাচ্ছে খুব অল্প সময়ের জন্য। জার্নাল অফ ডেভেলপমেন্ট অ্যান্ড বিহেভিয়ারাল পেডিয়াট্রিক্স বলছে এই যে সময়টা, এই সময় যদি স্কিন এক্সপোজার দেওয়া হয় তাহলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ডিলে হয়ে যায়, কমিউনিকেশন ডিলে হয়ে যায়। 18 থেকে 24 মাস এই সময়টাতে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের এই যে কিছুক্ষণ আগে বললাম মিডিয়া অ্যান্ড মাইন্ড ইয়াং মাইন্ডস জার্নাল, যেটা সেখানে বলছে 18 থেকে 24 মাস এই সময়টাতে খুব অল্প সময়ের জন্য দেওয়া যেতে পারে। দেখুন আইএপি মানে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স 24 মাস অবধি, 2 বছর অবধি একদম স্ট্রিক্টলি বারণ করে, তবে এএপির মিডিয়া অ্যান্ড ইয়াং মাইন্ডস জার্নালে এখানে একটু অ্যালাউয়েন্স দিয়েছে, বলছে যে এই সময় আপনি দিতে পারেন কিন্তু সারা দিনে 10 থেকে 15 মিনিট, তাও রোজ নয় এবং একটানা নয়, খুব মাঝে মধ্যে গ্যাপ দিয়ে দিয়ে কিছুদিন বাদে বাদে, এবং দিলেও সেটা হাই কোয়ালিটি এডুকেশনাল কন্টেন্ট দিতে হবে এবং স্লো পেস্ট হতে হবে, রিল টাইপের কিছু দেওয়া যাবে না। আপনাকে ভিউ করতে হবে, মানে সাথে বসে সেটা দেখাবেন অল্প সময়ের জন্য এবং সেটা নিয়ে আলোচনা করবেন, কথা বলবেন, ওকে কিছু বলবেন, ওর কাছ থেকে রেসপন্স চাইবেন, এবং এটা এডুকেশনাল হতে হবে। সেটা রাইম হতে পারে, গান হতে পারে, ভিডিও হতে মাধ্যমে কোনো গল্প হতে পারে, কিন্তু সেটা স্লো পেস্ট হতে হবে যাতে যেটা হচ্ছে সেটা যেন ও বুঝতে পারে। এবার যদি 2 থেকে 5 বছরের বয়সী বাচ্চাদের জন্য আসা যায় তাহলে সেক্ষেত্রে দেওয়া যায় ম্যাক্সিমাম 1 ঘন্টা সারাদিনে, এটাও টানা 1 ঘন্টা নয়, ভেঙে ভেঙে খুব ছোট ছোট পার্টে, ছোট ছোট ব্লকে ভেঙে সারাদিনে 1 ঘন্টা দেওয়া যেতে পারে। সেটাও ঠিক প্যারেন্ট সুপারভাইজড হতে হবে, মানে বাবা মা যেন জানে বাচ্চা কি দেখছে, এবং সেখানে কোভিউইং করতে হবে, বাবা মাকে সেটা নিয়ে ইন্টারাকশান করতে হবে। একইভাবে হাই কোয়ালিটি এডুকেশনাল কন্টেন্ট, মানে যেটা থেকে বাচ্চা কিছু শিখবে, জানবে, বুঝবে, এবং সেটা স্লো পেস্ট অবশ্যই হতে হবে। রিলের মতন হাই কাট, হাই ভলিউম, হাই কন্ট্রাস্ট, হাই রেজলিউশন বা এরকম টাইপের ফাস্ট, মানে ওভার স্টিমুলেটিং কিছু যেন না হয়। দেখুন সমস্যাটা কোথায় হয়ে যায় জানেন তো? সমস্যাটা হচ্ছে যে আপনি 10-15 মিনিট বা 30 মিনিটের জন্য দিলে ও সমস্যা হয়ে যাবে যখন এই স্ক্রিনটা খাওয়া বা ঘুমের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে যাবে, যখন বাচ্চা একা একা দেখবে, এবং যখন সেটা প্যারেন্ট সুপারভাইজড হবে না, বাবা মা জানেই না যে বাচ্চা একা একা বসে কি দেখছে। এই রকম পরিস্থিতিগুলোতেও আপনি যখনই বাচ্চাকে একা ছেড়ে দেবেন তখনই সেটা বাচ্চার ওপরে এফেক্ট করা শুরু করবে। দ্য ফিজিওলজিক্যাল সোসাইটি বলছে যে ইভিনিংয়ে বা সন্ধ্যের দিকে যখনই বাচ্চাদেরকে স্ক্রিন টাইম দেওয়া হবে তখনই সেটা বাচ্চাদের মধ্যে মেলাটোনিন যে হরমোন, যেটাকে স্লিপ হরমোন বলা হয়, সেটা কমিয়ে দেয়, স্লিপিনেসটা কমিয়ে দেয়, মানে ঘুম কম হয়। আর ঘুম কম হওয়া মানে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত, ব্রেন ডেভেলপমেন্ট ক্ষতিগ্রস্ত, ইমিউনিটি ক্ষতিগ্রস্ত। তাহলে এবার আমি বুঝতে পারলাম যে কোন বয়স থেকে আমি গ্যাজেট বা স্ক্রিন টাইম দিতে পারবো, কোন সময়ে দেওয়া উচিত নয়। তাহলে এবার আমাকে বুঝতে হবে কোন কোন ক্ষেত্রে আমি গ্যাজেটকে একদমই ব্যবহার করব না। প্রথম হচ্ছে খাওয়ার সময়, মানে খাওয়ার আগে বা খাবার খাওয়ার সময় যদি আমি স্ক্রিন টাইম দিয়ে দিই তাহলে কিন্তু খিদে পাচ্ছে বা হাঙ্গার বা ফুল হয়ে গেছে, ফুলফিলমেন্ট বা পেট ভরে গেছে, এই অনুভূতিটা কিন্তু কোনোদিনও আমার সন্তান বুঝবে না। দ্বিতীয় হচ্ছে যে ঘুমের আগে, যখনই ঘুমের আগে আমি স্ক্রিন টাইম দেওয়া শুরু করব তখন ওর স্লিপ সাইকেলটা ডিস্টার্ব হবে, আর স্লিপ সাইকেল ডিস্টার্ব হওয়া মানে ওর স্বাস্থ্য খারাপ হবে, ব্রেন ডেভেলপমেন্ট ক্ষতিগ্রস্ত হবে, ইমিউনিটি ক্ষতিগ্রস্ত হবে। 3 নম্বর পরিস্থিতি, যখন বাচ্চা প্রচণ্ড কাঁদছে বা ক্র্যাঙ্কি হয়ে গেছে তখন হাতে আমি স্ক্রিন ধরিয়ে দিলাম, এটা কখনো করব না। তাহলে কিন্তু সেলফ রেগুলেশন বা ইমোশনাল রেগুলেশন, সেলফ সুদিং বা নিজে নিজেকে যে ঠিক করা যায়, আস্তে আস্তে নিজেকে কুল ডাউন করা যায়, এই ব্যাপারটা, এই স্কিলটাই শিখবে না। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল। আর 4 নম্বর পরিস্থিতি, যদি দেখি স্পিচ সাংঘাতিকভাবে ডিলে হয়েছে, বাচ্চা কথাই বলছে না, বাচ্চা রেসপন্স করছে না, হয়তো 2 দিন বাদে কথা বলবে কিন্তু এখন রেসপন্সটা ঠিকঠাক করছে, সেটাও হচ্ছে না, আই কন্ট্যাক্ট করছে না, সেক্ষেত্রে স্ক্রিন একদম বন্ধ করে দিয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করব। তাহলে এগুলো তো বুঝতে পারছি কোন সময় দেওয়া উচিত নয়, কোন সময় দেওয়া উচিত, কীরকম কন্টেন্ট দেওয়া উচিত বা কীরকম জিনিস দেখানো উচিত, এবং কোন কোন জায়গাতে আমি গ্যাজেটের ব্যবহার করব না। তাহলে আজকে আমার সন্তানকে যুগের উপযোগী করার জন্য গ্যাজেটের ব্যবহারটা আমি কিভাবে শেখাবো? সেই জন্য হেলদি ডিজিটাল প্র্যাকটিস আমাকে অবলম্বন করতে হবে।
এক্ষেত্রে কয়েকটা রুল খুঁজে পাওয়া গেছে। রুল নাম্বার 1, কো-ভিউইং। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের মিডিয়া অ্যান্ড ইয়াং মাইন্ড জার্নাল বলছে যে একটি বাচ্চাকে যখন স্ক্রিন দেওয়া হবে সেটা যেন একা দেখার মতন প্র্যাকটিস বা অভ্যেসে পরিণত না হয়। সেক্ষেত্রে পাশে বাবা মা বা যে কোনো একজনকে থাকতে হবে, যে কন্টেন্ট যেটা দেখছে বা যেটা সে স্ক্রিনে দেখছে সেটা নিয়ে যেন আলোচনা হয়, সেটা যে নিয়ে যেন তার সঙ্গে ইন্টারাকশন হয়, সেটা নিয়ে তার ভালো মন্দ বিচার সব কিছু নিয়ে যেন আলোচনা হয়। তাহলে একা একা বসে দেখার জিনিস সেটা থাকবে না, সেটা নিয়ে ইন্টারাকশন হবে, সেটা নিয়ে কথাবার্তা হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে কোয়ালিটি অফ কন্টেন্ট বা কোয়ালিটি ফিল্টার। যেটা সে দেখবে সেটা যেন স্লো পেস্ট, মানে যেটা হচ্ছে সেটা যেন সে বুঝতে পারে, সেটা বোঝার মতন সময় পায়, রিলের মতন ফাস্ট চেঞ্জিং কিছু নয়, এবং হাই কোয়ালিটি এডুকেশনাল কন্টেন্ট যেন হয়, মানে যেখান থেকে সে শিখতে পারবে। সেটা রাইম হতে পারে, গল্প হতে পারে, গান হতে পারে, যেটা থেকে আমার বাচ্চা কিছু শিখতে পারবে সেরকম কন্টেন্ট দেখতে দেব। যেখান থেকে হাই কোয়ালিটির রিল কাটিং টাইপের বা ওভার স্টিমুলেটিং কিছু আসছে সেইগুলোকে আমি ব্লক করব বা সেগুলোকে ফিল্টার করাবো, সেগুলো দেখতে দেবো না। 3 নম্বর রুল হচ্ছে শর্ট এবং শিডিউল। শর্ট মানে এই যে ম্যাক্সিমাম 1 ঘন্টা দেখতে দেওয়া যায় সেটাকে 10-15 মিনিটের ব্লকে সারাদিনে ভেঙে আলাদা আলাদাভাবে সব মিলিয়ে ম্যাক্সিমাম 1 ঘন্টা দেব, তার কমে দিতে পারলেও ভালো হয়। 10-15 মিনিটের এই যে ব্লকে দেবো সেখানেও যদি 10-10 বা 15-15 রুলস রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। অর্থাৎ 10 মিনিট সে স্ক্রিনের দিকে তাকাবে এবং 10 সেকেন্ডের জন্য বাইরে বা দূরে কোথাও তাকাবে, তাহলে চোখের ওপরে স্ট্রেসটা কম পড়বে। 4 নম্বর রুল হলো আমাদের লাইফস্টাইলে এমন কিছু রুল ইমপ্লিমেন্ট করব যে ক্ষেত্রে কিছু পার্ট থাকবে স্ক্রিন ফ্রি জোন, মানে সেটা বেডরুম, ডাইনিং টেবিল, কার রাইড, যেখানে কোনোভাবেই স্ক্রিন থাকবে না বা গ্যাজেট থাকবে না এবং সেগুলোর ব্যবহার হবে না। 5 নম্বর রুল হলো ডিভাইস সেটিং, যে ক্ষেত্রে স্ক্রিনের যে ব্রাইটনেস সেটা কন্ট্রোল থাকবে, ওয়ার্ম টোন অন করা থাকবে, ভলিউমটা কন্ট্রোল থাকবে, নোটিফিকেশন অফ করা থাকবে এবং অটো প্লে অফ করা থাকবে। এবার এই 5টা রুল ছাড়াও আমরা এই স্ক্রিন টাইমটাকে রিপ্লেস করার চেষ্টা করতে পারি নানান রকম রঙিন বই, কমিক্স, এগুলো দিয়ে। আমরা সেন্সারি প্লে দিতে পারি, বালি নিয়ে খেলা, জল নিয়ে খেলা, ব্লক গেম যেগুলো থাকে সেগুলো দিতে পারি। এমনকি যদি পসিবল হয় আমরা আউটডোর অ্যাক্টিভিটিও দিতে পারি, যেক্ষেত্রে বাইরে ও কিছু খেলবে সেই সময়টা দিলেও স্ক্রিন টাইমটা রিপ্লেস হয়। আমার ক্ষেত্রে বলি, আমার 2 সন্তানের মধ্যে কেউই গ্যাজেট ডিপেন্ডেন্ট নয়। বড় সন্তান যার বয়স মোটামুটি 10 বছর, সে শনিবার দিন দুপুরবেলা অথবা রবিবার সকালবেলা ঘন্টাখানেক মতন সময় পায় টিভি বা কার্টুন দেখার মতন। এছাড়াও সপ্তাহে 2টো অনলাইন ক্লাস থাকে যেখানে ভিডিও কলিংয়ের জন্য ফোনটা ব্যবহার হয়। তাছাড়া পড়াশোনার সাথে সাথে যেরকম কম্পিউটার শেখার জন্য যতটুকুনি ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহারের দরকার হয়, প্রয়োজনীয়তা হয়, ততটুকুনি দেখে। তাছাড়া কোনো গ্যাজেট ডিপেন্ডেন্ট নয়। যতটুকুনি টাইম সে টিভি বা স্ক্রিন টাইম পাচ্ছে বা টিভি দেখছে, কার্টুন দেখছে, সেটা কমন এরিয়াতে টিভি রাখা, সেটা দেখে এবং আমরাও আশেপাশে থাকি। আর ছোটো মেয়ে যার বয়স মোটামুটি 1.5 বছর, তার ক্ষেত্রে খাওয়া নিয়ে লড়াই, ক্র্যাঙ্কিনেস, টেম্পার ট্যান্ট্রাম, এগুলো সব কিছুই চলতে থাকে, যেগুলো এক একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেটাকে থামানোর জন্য আমরা কখনো গ্যাজেটের ব্যবহার করি না। আশা করব এই যে রিসার্চ বেস যে ব্যাপারগুলো এই ভিডিওতে আলোচনা করলাম, যেগুলো আমরাও ফলো করি, সেগুলো আপনারাও ফলো করে উপকৃত হবেন এবং আপনাদের সন্তানের ক্ষেত্রে স্ক্রিন টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন।